আজকের ভিডিওতে আমরা ন্যারেশনের আরো কিছু পার্টস সম্পর্কে জানবো। সো আগের একটা ভিডিওতে আমরা ন্যারেশনের কিছু বেসিক জিনিস শিখেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ যে ন্যারেশনগুলো সেই ন্যারেশনগুলো সম্পর্কে আমরা জানবো। সো আগের ভিডিওতে যারা দেখো নাই তারা আগের ভিডিওটা দেখে আসবে, তাহলে এই ভিডিওটা বুঝতে তোমাদের জন্য ইজি হবে। সো আগের ভিডিওতে আমরা এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো আজকে আর এই টপিকগুলোকে আমরা রিপিট করব না, দেন আমরা ডাইরেক্ট এক্সাম্পলসে চলে যাব এন্ড এইগুলো আমরা মাঝখানে মাঝখানে শেয়ার করব তোমাদের। সো চলো স্টার্ট করি। ফার্স্টে দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনে কি বলছে, আলী সেইড টু মি হোয়াট আর ইউ ডুইং। সো আলী বলছে যে হোয়াট আর ইউ ডুইং। এখানে ইন্টারোগেটিভ নারেশন বলতে আমাদের যে রিপোর্টেড স্পিচ, সেই স্পিচটা হবে আমাদের ইন্টারোগেটিভ। তো দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন দেওয়া যে হোয়াট আর ইউ ডুইং। সো এটাকে আমরা কিভাবে নারেশন চেঞ্জ করব, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে নিব। সো চলো দেখি। ফার্স্টে আগের মতোই আমরা দেখব আলী, দেন যেহেতু এটা ইন্টারোগেটিভে আমরা কি করি, আস্ক করি, কোশ্চেন একটা জিজ্ঞেস করি। সো সেটা হচ্ছে আস্ক। তো আমরা এখানে লিখবো V2 ফর্ম asked, কারণ আমাদের স্ট্রাকচারে দেওয়া আছে V2 ফর্ম, verb to বা past form। সো আমরা এখানে লিখবো asked। দেন asked এর সাথে আমরা to লিখতে পারবো না, told এর মতোই asked দেন me। দেন আমরা এখন কানেক্টর কি অ্যাড করব। সো আমরা অ্যাসার্টিভ এর ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম দ্যাট, বাট এই আমাদের যে ইন্টারোগেটিভ এখানে একটু ডিফারেন্স আছে। দেখো তোমাদের যদি এখানে WH কোশ্চেন ওয়ার্ড থাকে তাহলে তোমরা সেই ওয়ার্ডটা এখানে লিখবা। এখানে আমাদের WH ওয়ার্ড আছে, আমরা কিন্তু লিখলাম হোয়াট। যদি এখানে WH ওয়ার্ড না থাকে তাহলে আমরা লিখবো ইফ। সো সেটা পরবর্তী এক্সাম্পলসে আমরা জানবো। সো যেহেতু এখানে WH ওয়ার্ড আছে আমরা লিখলাম হোয়াট। দেন দেখো আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আর ইউ ডুইং। আমাদের এতটুকু অংশ বাকি আছে, সো এটাকে আমরা কি করব। সো দেখো আমাদের কিন্তু লিসেনার কানেক্টর পর্যন্ত শেষ, আমাদের অনলি বাকি স্পিচ। এন্ড স্পিচকে আমরা তিনটা ডিভিশন করতে পারি, যে এসি, পিসি আর ভিসি, মানে অ্যাসার্টিভ কনফার্মেশন, প্রোনাউন চেঞ্জ এন্ড ভার্ব চেঞ্জ। তো আমাদের যে অ্যাসার্টিভ ন্যারেশন সেখানে কিন্তু এটা অ্যাসার্টিভ থাকতো, বাট যেহেতু এখানে এটা কোশ্চেন, সো আমাদের এটাকে অ্যাসার্টিভ করতে হবে। সো আর ইউ ডুইং এটাকে আমরা অ্যাসার্টিভ করলে আমরা কি পাই, আমরা জাস্ট এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখি, আমরা কিন্তু পাই ইউ আর ডুইং। সো এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। সো ফার্স্টে আমরা মনে মনে এটাকে অ্যাসার্টিভ বানাবো, দেন আমাদের প্রোনাউন চেঞ্জ করতে হবে। এখন দেখো এখানে ইউটা দ্বারা কি বলছে, ইউটা দ্বারা আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট আর ইউ ডুইং, মানে ইউটা হচ্ছে আমি। সো এখানে আমরা লিখবো হোয়াট আই, আমরা প্রোনাউন চেঞ্জ করে লিখবো আই। দেন দেখো আমাদের লাস্ট কাজটা কি, আমাদের লাস্ট কাজটা হচ্ছে ভার্ব চেঞ্জ। এন্ড সেখানে আমরা বলেছিলাম যে ভার্বটা যদি প্রেজেন্ট থাকে আমরা সেটাকে পাস্টে নিব, আর যদি পাস্ট থাকে তাহলে আমরা সেটাকে নিব হ্যাড প্লাস V3 ফর্মে। সো যেহেতু এখানে আমাদের আছে প্রেজেন্ট আর, সো আমরা আর এর বদলে এখানে লিখবো ওয়াজ। দেন দেখো আমাদের ডুইং এ থাকবে, বাকিটা আমরা চেঞ্জ করব না। সো আমাদের ব্র্যাকেটটা উঠে যাবে। সো আমরা এটা হবে আলী আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। সো আমাদের একটা এক্সাম্পল কিন্তু কমপ্লিট। দেন আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে আসছি। সো সেকেন্ড এক্সাম্পলে দেখো এখানে বলছে মাই ফাদার সেইড টু মি হ্যাভ ইউ টেক ইউর ব্রেকফাস্ট। সো এটাকে আমরা কিভাবে করব, দেখো ফার্স্টে আমরা নর্মাল ভাবেই লিখবো যে মাই ফাদার, দেন আমরা এটা যেহেতু কোশ্চেন আমরা লিখবো আস্কড, বা আমরা কোশ্চেনটা লিখতে পারি, আমরা লিখতে পারি কোশ্চেন, বাট আস্কটা বেশি ইউজ হয়। সো কোশ্চেন মি, দেন আমরা কানেক্টর কি এড করব। দেখো তোমাদের আগের এক্সাম্পলে আমি বলে দিয়েছিলাম যে এখানে WH ওয়ার্ড থাকলে আমরা এখানেও WH ওয়ার্ডটা লিখবো, বাট দেখো এখানে কিন্তু আমাদের WH ওয়ার্ড নাই। আমাদের এখানে বলছে হ্যাভ, হ্যাভ কিন্তু WH ওয়ার্ড না। এখানে ফার্স্টে H থাকলেও H ওয়ার্ডটা হচ্ছে হাউ, হাউ থাকলে আমরা এখানে হাউ লিখতাম, বাট H দিয়ে শুরু হলেও এটা কিন্তু WH ওয়ার্ড না। সো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে কানেক্টর হিসেবে লিখবো ইফ। আমরা লিখবো মাই ফাদার আস্কড মি বা কোশ্চেন মি ইফ। দেন আমাদের এখানে কিন্তু অ্যাসার্টিভ করতে হবে। সো হ্যাভটা রাখলাম। দেখো আমাদের হ্যাভ ইউ টেক ইউর ব্রেকফাস্ট, এটাকে আমরা অ্যাসার্টিভ করলে কি পাই, এটাকে আমরা অ্যাসার্টিভ করলে পাই ইউ হ্যাভ টেক ইউর ব্রেকফাস্ট। সো আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করি আমরা কিন্তু এটা পাচ্ছি। সো এখন আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব, দেখো মাই ফাদার সেড টু মি, মানে বাবা কিন্তু আমাকে বলেছে। সো এই ইউটা মানে হচ্ছে আমি। সো আমি এখানে লিখবো আই। দেন তোমাদেরকে দেখো এখানে আমি বলেছিলাম যে পাস্ট থাকলে হ্যাড প্লাস V3, আর হচ্ছে প্রেজেন্ট থাকলে পাস্ট। সো ইফ আই, এখানে আছে হ্যাভ। সো মাই ফাদার আস্কড মি ইফ আই হ্যাড হবে, এখানে এখানে আমাদের হ্যাড হবে কারণ আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম ছিল, আমরা এটাকে পাস্ট ফর্ম নিলাম ইফ আই হ্যাড। দেন আমাদের এখানে হ্যাড এর সাথে কি হয়, টেকেন হয়, আই হ্যাড টেকেন ইফ আই হ্যাড, সরি আই হ্যাড টেক হবে, আই হ্যাড টেক।
দেন এখানে আমরা যদি প্রোনাউন চেঞ্জ করি আমাদের এখানে হবে ইফ আই হ্যাড টেক মাই ব্রেকফাস্ট। সো আমরা যদি এই আমাদের ব্র্যাকেটগুলো উঠাই দিই তাহলে আমরা পাবো, দেখো, মাই ফাদার আস্কড মি ইফ আই হ্যাড টেক মাই ব্রেকফাস্ট। এখানে আই হ্যাড টেকেন, আই হ্যাড টেক হবে না, আমাদের আই হ্যাড টেকেন হবে। সো আমাদের এক্ষেত্রে রাইট ফর্ম ভার্বসটা খেয়াল রাখতে হবে। দেন আমাদের পরের এক্সাম্পল আমরা যদি দেখি যে আমাদের এখানে বলছে আই সেইড টু হিম ক্যান ইউ প্লে ফুটবল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি ফুটবল খেলতে পারো। সো এটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচে নেব। সো ফার্স্টে আমরা এখানে আই লিখে দিব, দেন আমরা লিখবো আস্কড বা কোশ্চেন, দেন লিখলাম হিম। সো এখন আমরা কি লিখবো, এখানে কিন্তু ডাবল এইচ ওয়ার্ড নাই। সো আমরা এখানে লিখবো ইফ, দেন ক্যান ইউ প্লে ফুটবল, এটাকে আমরা অ্যাসার্টিভ করলে বাই ইউ ক্যান প্লে ফুটবল। সো দেখো এখন এটাকে অ্যাসার্টিভ করলাম। সো এটাকে আমি কিভাবে চেঞ্জ করব, আই সেড টু হিম ক্যান ইউ প্লে ফুটবল, আই আস্কড হিম ইফ, এখন এখানে ইউটা কিন্তু হিম। সো আমরা লিখবো ইফ হি, এখন ক্যান আছে আমরা এটাকে পাস্ট করলে পাবো কুড, কুড, এখানে আমরা প্লে রাখবো, ফুটবল রাখবো। সো আমাদের এটা কিন্তু শেষ। সো আমাদের দেখো এটা কি হলো, আই সেড টু হিম আই ক্যান ইউ প্লে ফুটবল। সো আমরা এটা অ্যান্সার হবে আই আস্কড হিম ইফ হি কুড প্লে ফুটবল। সো দেন আমাদের পরের এক্সাম্পলটা আমরা দেখি, এখানে বলছে রাশিদ সেইজ। সো আমরা এটাকে একটু নেক্সট পেজে পাঠাই। সো দেখো এখানে বলছে আমাদের রাশিদ সেইজ হাউ আর ইউ। সো এটাকে আমরা কিভাবে করব, দেখো এখানে আমরা ফার্স্ট লিখলাম রাশিদ, দেন আমরা লিখলাম আস্ক, যেহেতু এখানে আমাদের লিসেনার নাই সো লিসেনার আমরা লিখবো না। আমরা কিন্তু এখানে দেখো হাউ আছে, এটা কিন্তু একটা ডাবল এইচ ওয়ার্ড। সো আমরা এখানে হাউ লিখে দিব। দেন এখন আমরা বাকি আছে কি আর ইউ, এটাকে আমরা যদি করি তাহলে আমরা আসবে ইউ আর। সো রাশিদ আস্কড হাউ, এখন আমরা ইউ আর কে চেঞ্জ করব। সো আমরা ইউ আর কে কিভাবে লিখবো, এখানে কিন্তু আমাদের ইউ মানে কিন্তু রশিদ না। আচ্ছা আমরা এখানে একটা এখানে আমাদের একটা অ্যাড করে দিলে আমাদের ভালো হয়। আমরা লিখে দিলাম রশিদ সেইড রনি, কারণ এখানে আমাদের একটা লিসেনার থাকবে এক্সামের ক্ষেত্রে। সো দেখো রশিদ আস্কড রনি হাউ আর ইউ। সো এখন এটাকে আমরা লিখবো, এখানে আমরা প্রোনাউন চেঞ্জ করব। সো আমরা লিখবো হাউ, ইউটা হবে রনি, তার মানে হচ্ছে হাউ হি। দেন আমাদের আরটা আছে, এখানে আরটা পাস্ট হয়ে যাবে, আমরা হবে ওয়াজ। সো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো আমাদের এখানে হবে রশিদ আস্কড রনি হাউ হি ওয়াজ। সো আমাদের এটাও কমপ্লিট। দেন দেখো আমাদের এখানে বলছে দ্য ম্যান সেইড হুইচ ফুড ডু ইউ লাইক মোস্ট। সো আমরা এখানে এটাকে চেঞ্জ করব, ফার্স্টে আমরা দ্য ম্যান লিখে দিব, দেন লিখবো আস্কড, দেন আমরা এখানে এখানে যেহেতু আমাদের কানেক্ট লিসেনার নেই সো আমরা এখানে এখানে ডাবল এইচ ওয়ার্ড আছে, আমরা ডাবল এইচ ওয়ার্ডটা লিখবো। দেন আমাদের কি বাকি, আমাদের স্পিচটা বাকি। সো আমরা স্পিচটা লিখবো। সো এখানে আমাদের এখন হবে, সো আমরা এখানে ফুডটা আমরা লিখবো। দেন যেহেতু এখানে কাকে বলেছে সেটা আমাদের বলে নাই, সো ধরে নিতে হবে সেটা আমাকে বলেছে। সো দেখো তাহলে কি হবে, দ্য ম্যান আস্কড হুইচ ফুড, এখন যেহেতু কোনো লিসেনার নাই সো আমরা ইউটাকে ধরে নিব আমি। দেন আমাদের লাইকে পাস করব লাইকড মোস্ট। আমাদের কিন্তু এটা কমপ্লিট। দেন তারপরে আমাদেরটাতে বলছে যে রাজা সেইড টু মি হাউ মেনি অ্যাপলস ডু ইউ হ্যাভ। আমরা ফার্স্টে রাজা লিখলাম, দেন আস্কড লিখবো, আস্কড মি, দেন আমাদের ডাবল এইচ ওয়ার্ড আছে হাউ, দেন আমরা লিখবো হাউ মেনি অ্যাপলস। এখানে যেহেতু আমাদের কোনো লিসেনার নাই সো আমরা এখানে যেহেতু লিসেনার নাই আমরা এখানে ধরে নিব এটা আই। সো আমরা লিখবো আই। সো এখানে দেখো আমাদের লাস্টে আছে হ্যাভ, এন্ড হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। সো আমরা এখানে লিখবো। সো এই আমাদের কমপ্লিট। সো আজকের ভিডিওতে এতটুকুই ছিল, আশা করি তোমরা ন্যারেশনটা বুঝতে পেরেছো ইন্টারোগেটিভে কিভাবে চেঞ্জ করব। সো যদি না বুঝে থাকো ভিডিওটা আবার প্রথম থেকে টেনে শেষ পর্যন্ত দেখবা, আশা করি তোমরা বুঝে যাবা। এন্ড নেক্সট ভিডিওতে আমরা ন্যারেশনের লাস্ট পার্ট হবে, এন্ড সেইখানে আমরা ন্যারেশনের কিছু ডিফারেন্স আছে, মানে কিছু কিছু জিনিস আছে একটু আলাদা বা চেঞ্জ করা একটু ডিফারেন্ট, সো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাপোর্ট করে যাবেন এন্ড ডেইলি আপডেট যাবে, আপনারা সেগুলো দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।